শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের দিন ছিল মঙ্গলবার, তাই হয়েছিল বাড়িতে নিরামিষ। তাই জন্য আজকে বুধবার, আজকে হবে দই রুই। মাছ অলরেডি ভেজে রাখা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এক টুকরো আদা। আমার 9 পিস মতো মাছ ছিল, সেই হিসেবে আমি এই জিনিসগুলো নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আদা, পেঁয়াজ, রসুনের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন সুন্দরভাবে পেঁয়াজের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে তার মধ্যে এটা মাছ ভেজে রাখার তেলটা, যে এক্সট্রা তেলটা ছিল সেটাই দিয়েছি। এইটুকুনি তেলেই হয়ে যাবে, কারণ আমার মাছের পরিমাণ বেশি নেই। তাই যে মশলাগুলো পেস্ট হয়েছে সেগুলোর পরিমাণও খুব একটা বেশি না। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে দেখুন, এই গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়াতে বা কমাতে পারেন, আমি বারবার করে বলে দিচ্ছি। এটা যখন হালকা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবং পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। এই টাইমে গ্যাসের ফ্লেমটা হাই রাখাই ভালো, তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এবং যখন পেঁয়াজটা কষাবেন তখন কিন্তু কমিয়ে কমিয়ে কষাবেন। চলুন ওদিকে পেঁয়াজ কষতে থাকুক। আর এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি কাজু, এখানে 25 গ্রাম মতো কাজু আছে, 1 চামচ পোস্ত আছে, 1 চামচ মৌরি আছে। এবার মৌরিটা যারা খেতে পছন্দ করেন না তারা মৌরিটা স্কিপ করতে পারেন, দিলে গন্ধটা খুব সুন্দর হয় এবং একটা আলাদা ধরনের টেস্ট হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এদিকে আমার পেঁয়াজও আস্তে আস্তে কষা চলছে। যখন নাড়বেন তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন এবং যখন ওটা আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকবে তখন ফ্লেমটা কমিয়ে দেবেন। এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে যাতে পেঁয়াজ ভাজাটা পুড়েও না যায় এবং সুন্দরভাবে তার কাঁচা গন্ধটাও যেন চলে যায়। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদের পরিমাণটা, মানে এখানে আমি হলুদ আর দেবো না, মাছে যেটুকুনি হলুদ দেওয়া আছে সেটাতেই কাজ হয়ে যাবে। এখানে আমি দিচ্ছি গরম মশলা, সানরাইজের গরম মশলা এবং মাছের ঝোল মশলা। হলুদ দিইনি কারণ দই রুইটা সাধারণত সাদাটেই হয়। মাছের ঝোল মশলাটা একটু দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এখানে দিতে হয় জিরের গুঁড়ো। তো সেই জিরের গুঁড়োটা আমার কাছে ছিল না বলে আমি জিরেটা একটু শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো ওই ভাজা জিরেটা আমি এখানে দেব, তাতেও কিন্তু গন্ধটা খুব ভালো হবে। এবং এখানে দেখুন আমি একটু জল নিয়ে নিয়েছি যাতে তলাটা লেগে গিয়ে পুড়ে না যায়, সেই জন্য সেই হিসেবে আপনারাও জল নিয়ে নিতে পারে। একটু জল দিয়ে জিনিসটাকে নাড়তে থাকবেন। এবং একটা রান্নার সুস্বাদু হওয়ার পেছনে মেন যে কারণ সেটা কিন্তু মশলা কষানো। যত ভালোভাবে মশলা কষাবেন ততই কিন্তু ভালো হবে রান্নাটা। এটা হচ্ছে সেই ভাজা জিরে মশলাটা, খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, কারণ এটাতে একটু খুব বেশি এটা দিলে একটু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো জাস্ট গন্ধের জন্য মশলাটা দেবেন পরিমাণ অনুযায়ী। এবং খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো কাজু, পোস্ত এবং মৌরি বাটার পেস্টটা। এটাও কিন্তু দিয়ে আপনাকে নাড়তে হবে এবং এটা যখন দেবেন তখন যেন ফ্লেমটা কম থাকে, দেওয়ার পরে বাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এটাকে নাড়তে থাকবেন। দেখবেন খুব সুন্দর ভাজা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। আমি একটু হালকা জল দিয়ে নিয়েছিলাম যাতে ওই পেস্ট বানানোর যে মিক্সির যে জারটা, সেই জার ধোয়া জল একটু দিয়ে নিয়েছিলাম যাতে জিনিসটা পুড়ে না যায়। এবং এটাকে কিন্তু ঢেকে ঢেকে আপনাকে ভাজতে হবে। দেখুন খুব সুন্দরভাবে গা থেকে ছেড়ে আসছে, তেল বেরিয়ে আসছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে এবং এটার গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছিলো। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মাছ ছাড়া যাবে না বা ফ্যাটানো যে দইটা সেটাও দেওয়া যাবে না। এই মশলা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, আপনারা গন্ধ পেলেই বুঝতে পারবেন মশলাটা কষানো কতটা বাকি আছে এবং কতটা হয়ে গেছে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এটার মধ্যে দই দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। দইটা আমি এখানে আমুল মাস্তির দই নিয়েছি এবং তাতে একটুখানি চিনি দিয়েছি। তারপরে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে দইটা দানা দানা না হয়ে যায়, কারণ দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নার মধ্যে দিলে।
টক দই দিলে একটা সম্ভাবনা থাকে যে রান্নাটা মানে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কেটে যাওয়ার, সেটা যাতে না হয় দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে দইটা খুব সুন্দরভাবে বাকি মশলাগুলোর সাথে মিশে যায়। আচ্ছা, দইটা কষানোর পরে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছিলাম। যতটা পরিমাণ ঝোল আপনারা চাইছেন ঠিক সেরকমই পরিমাণ জল আপনারা দেবেন। এই জিনিসটা ঝোলটা কিন্তু একটু মাছটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু আলটিমেটলি একটু মাখামাখাই হবে। তো সেই হিসেবে আপনারা মাছের পরিমাণ হিসেবে কিন্তু ঝোলের পরিমাণটা বা জলের পরিমাণটা দেবেন, এবং অবশ্যই গরম জল দেবেন। ঠান্ডা জল দিলে কিন্তু মশলার কষানোর যে স্বাদটা সেটা অনেক সময় চলে যায়। আমরা ভুল করে তাড়াহুড়ো করে অনেক সময় ঠান্ডা জলই, ম্যাক্সিমাম টাইমে আমরা ঠান্ডা জলই দিয়ে থাকি, কিন্তু রান্নার স্বাদ বজায় রাখার জন্য দেওয়া উচিত কিন্তু গরম জল। এবার আমি একটা একটা করে মাছ ছাড়বো। একা হাতে মোবাইল নিয়ে ভিডিও করা এবং রান্না করা দুটো করা অত্যন্ত কষ্টকর। তো যাই হোক, আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমাকেই করতে হয়। তাই কিছু এদিক ওদিক হয়ে গেলে ক্ষমা করে দেবেন বা ভুল ত্রুটি মাফ করে দেবেন। তো যাই হোক, ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে জাস্ট ফুটতে দিতে হবে। নুন মিষ্টি সব চেক করে নেবেন ঠিক আছে কিনা, যদি লাগে দিয়ে